প্রাচীনকালের কথা। এক গভীর জঙ্গলে এক অহংকারী সিংহ বাস করত। সে ছিল সেই জঙ্গলের রাজা। প্রতিটি পশু তাকে ভয় পেত এবং তার সামনে যাওয়ার সাহস করত না। একদিন দুপুরবেলা সিংহটি খেয়ে দিয়ে একটি বড় গাছের নিচে ঘুমিয়ে পড়ল। জঙ্গল তখন ছিল একদম নীরব। হঠাৎ করে একটি ছোট ইঁদুর তার গর্ত থেকে বেরিয়ে খেলতে খেলতে সিংহের শরীরের উপর উঠে পড়ল। সে দৌড়াচ্ছিল, লাফাচ্ছিল, খেলা করছিল, কিন্তু বুঝতে পারেনি সে কার উপর খেলছে। সিংহের ঘুম ভেঙে যায়। সে রেগে গর্জন করে এবং এক লাফে ইঁদুরটিকে ধরে ফেলে তার বড় বড় থাবার নিচে। ইঁদুরটি ভয়ে কাঁপতে থাকে এবং কাঁদো কাঁদো স্বরে বলে, দয়া করে আমাকে ছেড়ে দিন রাজামশাই। আমি ছোট, কিন্তু আমি একদিন আপনাকে সাহায্য করব। বিশ্বাস করুন, আমি কৃতজ্ঞ থাকব সারা জীবন। সিংহ হেসে বলে, তুমি আমাকে সাহায্য করবে? তুমি এত ছোট যে তোমার অস্তিত্বই টের পাওয়া যায় না। তবু সিংহটির মনের কোণে একটু মায়া জাগে। সেই ইঁদুরটিকে ছেড়ে দিয়ে বলে, যাও, আর কখনো আমার গায়ে ওঠো না। এরপর কেটে যায় কয়েক দিন। একদিন সিংহ জঙ্গলে শিকার করতে বের হয়। হঠাৎ কিছু শিকারী ফাঁদ পেতে তাকে ধরে ফেলে। মজবুত দড়ির জালে সিংহ আটকে পড়ে যায়। সে দম ফাটিয়ে গর্জন করে, জাল ছিঁড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু পারে না। সেই আওয়াজ শুনে সেই ছোট ইঁদুরটি দৌড়ে আসে। সে দেখে তার সেই বড় বন্ধু বিপদে পড়েছে। একটুও না ভেবে ইঁদুরটি নিজের ধারালো দাঁত দিয়ে জাল কাটতে শুরু করে। অনেক পরিশ্রমের পর ইঁদুরটি পুরো জাল কেটে সিংহকে মুক্ত করে। সিংহ বিস্মিত হয়ে চেয়ে থাকে তার দিকে। সে খুব লজ্জা পায় এবং মাথা নিচু করে বলে, আজ তুমি প্রমাণ করে দিলে বন্ধুত্বে গায়ের আকার বড় কথা নয়। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমার প্রকৃত বন্ধু। এরপর থেকে সিংহ আর ইঁদুরের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একসঙ্গে জঙ্গলে বাস করতে থাকে। নৈতিক শিক্ষা: কাউকে ছোট মনে করা উচিত নয়। সাহায্য করার ইচ্ছা থাকলে ছোটরাও বড় কিছু করতে পারে। সত্যিকারের বন্ধুত্বে গায়ের আকার, শক্তি কিংবা অবস্থান কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। Wow.